হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি রুদ্র। জানি সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আর এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে মাটি চুলাতে রান্না করা একটি ভিডিও। আর এই রান্নাটা করবো আমি, যেহেতু বাংলাদেশে বেশি দিন আমি নাই। আর বাংলাদেশে থাকাকালে সবাইকে আমি আমার নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে চাই। আর মাটি চুলাতে রান্না খুবই ভালো লাগে। আর আমি যেহেতু রান্না পারি সবই, তো আমি ভাবছি যে আজকে সবাইকে আমার হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। আর এটি হচ্ছে বাংলাদেশে আমার শেষ মাটি চুলাতে রান্না করার ভিডিও হবে। তো এখানে আমি কি বলে এখানে প্রথমে আমি শাকটা ভাজি করব, তারপর আমি মুরগি মাংস রান্না করব। তো এইটা দেখলে না ছোটকালের কথা মনে পড়ে। ছোটবেলা কত খেলছি, চড়ুই পাতি বা পিকনিক খেলছি সব একসাথে, ভাই বোন। তারপর দাদু বাসায় বেশিরভাগ খেলা হয় নাই, হয়েছে চাচা ভাই বোনের সাথে। তারপর নানু বাসাও খেলছি। তো যাই হোক, মুগ্ধা নানু বাসা বের হয়ে গেছে, যেহেতু কি করব, আমরা তো ছোট মানুষ, আমাদের তো বলতেই হবে নানু বাসায় খেলছি। আর মজা করছে, বলতে হবে না? আমাদের কথা না বলুক, আমরা বলি। আমাদেরকে দেখতে পারুক না করুক, আমাদের নামের বিরুদ্ধে যাক, আমার আম্মুর নামের বিরুদ্ধে যাক, তাতে সমস্যা নাই। কিন্তু আমার আব্বুর নামে যে বিরোধিতা হবে বা এক নামে যে সাক্ষী হবে, তাকে কোনোদিনই অ্যাটলিস্ট আমি ক্ষমা করব না। অ্যাটলিস্ট আমার আম্মুকে নিয়া। আর আপনারা সবাই জানেন আমার আম্মুর প্রতি কতটা উইক। সব একদিকে, আমার আম্মু আমার একদিকে। সো আমার আম্মুর নামে যে বিরোধিতা হবে, যে সাক্ষী হবে, তাকে তো কখন দেখতে পারবোই না আমি। তাকে আমার বাড়ির আশেপাশে আসতে দিব না, তাকে আমি কোনোদিন ক্ষমাও করবো না। সো এটা মাথায় রেখেন। হ্যাঁ, আমি মার একমাত্র ছেলে, আমি আমার প্রতি অনেক উইক, এটা সবাই জানে। যে মার নামে যে বিরোধিতা হয়েছে, তার সাথে কখন যাতে মিল না হয়, আর যাতে কখনো মিল নাও করে আল্লাহ তাআলা, এরকম। সো অনেক কথাই বললাম, অনেক রাগ ছিল মাথাতে, তাই আমি বলছি এগুলা। আর আমি কল্পনা করছি যে এই ভিডিওটার ভিতরে আমি সব বলবো। তো যাই হোক, তো আমার রান্নাটা সবাই এনজয় করুন। দেখুন আমি কীভাবে রান্না করি। তো সবাই বাজে কমেন্ট করবেন না, ছেলে মানুষ কিন্তু রান্না করে। আর অনেকে বলবেন যে অনেকে দেখলাম এখানে মেয়ে মানুষ আছে, মেয়ে মানুষ কেন রান্না করে নাই? ভাই, এখানে মেয়ে মানুষের রান্না করে নেই, কারণ আমার আম্মু আমার আপুদের সবাইকে রেস্টে দিচ্ছি। কারণ বলছি তোমরা সবাই রেস্টে থাকবো, আমি আজকে রান্না করবো, সবাইকে আজকে আমি রান্না করে খাওয়াবো। তো আজকে আমাদের ফ্ল্যাটে অনেককে আমি আমরা খাওয়াইছি, নিচে আন্টি রে, তারপর উপরে আন্টি, পাঁচতলা আন্টি, তারপর দোতলা আন্টি, সবাইকে খাওয়াইছি। কিন্তু আমাদের রান্না সবাই বলছে মজা হয়েছে। তো মাটি চুলা রান্না এমনি তো মজা হয়, যে রান্না করুক, মাটি চুলা রান্না এমনি মজা হয়। তো সবাই মিলেমিশে খাওয়াটা কিন্তু অনেক মজা হয়, সেটাকে বলে পিকনিক। আর এটা পিকনিকেও না, আমি জাস্ট আমাদের ঘরে সব কিছু এখানে ছিল, এখানে মন চাইছিল আমরা রান্না করতে, খাইতে, লাকি চুলাতে। তো ভাবলাম আমরা একা খাবো, তো সবাইকে নিয়ে খাই, এটাকে পিকনিক না, এমনিতে খাওয়া হয়েছে, রান্না হয়েছে। তো জানি আমার কথা অনেকে কষ্ট পাবেন, তো যাকে বলছি সে কষ্ট না পেলে চলে, আমি তাকেই বলছি। আমার আম্মু সবার বড়, তাই সবার জন্য কান্না করে, কিন্তু আমার আম্মুর জন্য কেউ কান্না করে না। কথা বলতে বলতে এখানে আলু ভাজি, শাক, মুরগি হয়ে গেছে। তো এখানে আমি আম্মুকে দিচ্ছি ভাত রান্না করতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু মজা ছিল। সবাইকে নিয়ে খাইতে এমনি তো মজা লাগে, মিলেমিশে খাওয়াটা খুবই ভালো, পিকনিকের মতো হয়ে যায়। তো সবাই আমাকে ভুল বুঝবেন না, জানি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।